জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে। তৃতীয় স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। চতুর্থ স্থান কর্কট রাশিতে শুক্র অশ্লেষা নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান সিংহ রাশিতে রবি, বুধ ও কেতু পূর্বা নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান কন্যা রাশিতে মঙ্গল চিত্রা নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দ্বাদশ স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মেষ, নক্ষত্র অশ্বিনী, তিথি কৃষ্ণা চতুর্থী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, ক্রোধী মানসিকতা পরিহার করলে উচ্চশিক্ষায় সফলতা আসবে। হঠাৎ প্রাপ্তিযোগে আহ্লাদিত হবেন। উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার যোগ। কর্মক্ষেত্রে পদোন্নতি, দায়িত্ব ও আয় বৃদ্ধির যোগ। বৃষ রাশি, মানসিক প্রতিবন্ধকতা কাটিয়ে কর্মে উন্নতির যোগ। পাওনা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা। পারিবারিক অস্থিরতা ও গোপন শত্রুতা ভাগ্যোন্নতিতে বাধা সৃষ্টি করবে। মায়ের পরামর্শে সমস্যার সমাধান হবে। মিথুন রাশি, নতুন কর্মের সন্ধান পাবেন। বৈদেশিক ব্যবসায় আয়ের সুবাদে প্রচুর ধনাগমন হতে পারে। নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রচেষ্টা সফল হবে। পারিবারিক প্রতিবন্ধকতা ও মনের দ্বৈরথে শুভ যোগ নষ্ট হবে। কর্কট রাশি, পারিবারিক কিছু ঝুটঝামেলা থাকলেও কর্মে উন্নতির যোগ অব্যাহত থাকবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। জলপথে বৈদেশিক আমদানি রপ্তানি ব্যবসায় অধিক লাভের যোগ। প্রেম বা বিবাহের শুভ যোগাযোগ হবে। সিংহ রাশি, সন্তানের অবাধ্যতায় মানসিক গ্লানিতে ভুগবেন। উচ্চশিক্ষায় হঠাৎ বাধা আসায় হতাশায় ভুগবেন। কুবাক্য প্রয়োগে নিজেই নিজের শত্রু বাড়িয়ে তুলবেন। জেদ ও একগুঁয়ে স্বভাবে অনৈতিক কাজে লিপ্ত হবেন। কন্যা রাশি, কর্মপরিকল্পনার ত্রুটি না হলে প্রতিযোগিতায় সাফল্য আসবে। গুরুদায়িত্ব সামলে বাহবা পেতে পারেন।
কর্মক্ষেত্রে সজাগ ও সতর্কতার সঙ্গে কর্ম সম্পাদন করুন। উদাসীনতায় ছোট ভুলে সম্মানহানি হতে পারে। তুলা রাশি, লটারি বা শেয়ার বাজার সূত্রে আয় বৃদ্ধির যোগ। অল্প পরিচয় বিয়েতে রাজি হবেন না, প্রতারিত হতে পারেন। কর্মস্থলে মাতৃস্থানীয় কর্মকর্তার তৎপরতায় পদোন্নতি হতে পারে। আপনার উদাসীনতা ও অবহেলায় সুযোগ নষ্ট হবে। বৃশ্চিক রাশি, নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। খোঁজখবর নিয়ে কাজে যোগ দেবেন, ঠকে যেতে পারেন। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের সুপ্ত বাসনা পূরণ হবার সম্ভাবনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করুন। ধনু রাশি, মনের চঞ্চলতা ও অস্থিরতা কাটাতে পারলে কর্মে উন্নতির যোগ। হঠাৎ ভাগ্য পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে অকারণে ঝুটঝামেলায় জড়িয়ে সম্মান নষ্ট হতে পারে। মনের শান্তি নষ্ট হওয়ায় শরীর ভালো যাবে না। মকর রাশি, সন্তানের উচ্চশিক্ষার সংবাদে খুশি হবেন। ব্যবসা বা কর্মস্থলে অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে। পৈতৃক সম্পত্তি উদ্ধারে জ্ঞাতি শত্রুতা ও পুলিশি ঝামেলা বাড়তে পারে। বুঝে ব্যবসায় লগ্নি না করলে ক্ষতির আশঙ্কা। কুম্ভ রাশি, প্রতিকূলতা সত্ত্বেও মনের জোরে কর্মে উন্নতি। কর্মসূত্রে বিদেশ যাত্রার সুবর্ণ সুযোগ আসতে পারে। সোনা, কাঠ ও ওষুধ ব্যবসায়ীরা বুঝে বিনিয়োগ করুন। ভুল পদক্ষেপে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। মীন রাশি, ব্যবসায়ীদের ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। হঠাৎ করে বিয়ের সম্বন্ধ ও পাকা দেখা এবং দিন ধার্য হবে। মনের জোর ও একাগ্রতায় কঠিন কাজের দায়িত্ব পালনে সুনাম বৃদ্ধি। বিয়ের সম্বন্ধ ঠিক হয়েও জটিলতা বাড়তে পারে। পৌরাণিক উপাখ্যান। গান্ধারীর শতপুত্রের মৃত্যু হল কেন? গান্ধারী হলেন এমন একজন মা যিনি দৈববরে শতপুত্রের জননী হয়েছেন, আবার অভিশাপের ফলে জীবদ্দশায় তাদের মৃত্যুও দেখেছিলেন। কেন এমন ঘটল? কি সেই অভিশাপ? আজ জানাবো সেই তথ্য। দাপর যুগে গান্ধার রাজ্যের রাজা সুবল ও রানী সুধর্মার ঘর আলো করে এক কন্যা সন্তানের জন্ম হল। রাজা রানী আদর করে গান্ধার রাজ্যের নাম অনুসারে নাম রাখলেন গান্ধারী। রাজকন্যা দেখতে যেমন সুন্দরী, তেমনই ছিল তার শিক্ষা দীক্ষা। মহাভারত অনুসারে রাজা শান্তনু ও সত্যবতীর কনিষ্ঠ পুত্র ছিলেন বিচিত্রবীর্য। বিচিত্রবীর্যের প্রথম স্ত্রী অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্রের জন্ম হয়। জন্মান্ধ হয়ে ধৃতরাষ্ট্র জন্মগ্রহণ করেন। কুরুবংশের কুলপতি ভীষ্ম ধৃতরাষ্ট্রের জন্মান্ধ অবস্থা জেনেও বিদুরের সাথে পরামর্শ করে ভীষ্ম গান্ধার রাজ সুবলের কন্যা গান্ধারীর সাথে কুরুবংশের জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্রের বিবাহের প্রস্তাব দেন। গান্ধারী সুন্দরী ও শিক্ষিতা হলেও মাতা পিতার ইচ্ছার বিরুদ্ধে আপত্তি না করে
জন্মান্ধ স্বামীর হাতে আত্মসমর্পণ করেন। ঋষি ব্যাসদেবের বরে গান্ধারী শতপুত্রের জননী হলেন। পিতৃসত্য পালনের স্বার্থে শান্তনুর জ্যেষ্ঠ পুত্র দেবব্রত আজীবন বিবাহ করেননি, তাই রাজ সিংহাসনে বসেননি। এমন প্রতিজ্ঞার কারণে দেবব্রতর নাম হয়েছিল ভীষ্ম। ভীষ্ম রাজদণ্ড গ্রহণ না করায় তার কনিষ্ঠ ভ্রাতা বিচিত্রবীর্য রাজ্য পরিচালনা করতেন। বিচিত্রবীর্যের দুই পুত্রের নাম ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। বিচিত্রবীর্যের উত্তরাধিকারী ছিলেন জ্যেষ্ঠ ধৃতরাষ্ট্র, কিন্তু তিনি ছিলেন জন্মান্ধ। বিচিত্রবীর্যের পর সিংহাসন আরোহণ করেন পাণ্ডু। পাণ্ডুর অকাল মৃত্যুতে রাজা হন ধৃতরাষ্ট্র। তারপর প্রশ্ন ওঠে, কে হবে পরবর্তী রাজা, পাণ্ডুর পুত্র না ধৃতরাষ্ট্রের পুত্র? এই প্রশ্ন ঘিরে পারিবারিক বিবাদ, নানা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যবসিত হয় এবং যুদ্ধে জয়ী হয় পাণ্ডব পক্ষ। রাজদণ্ড লাভ করেন পাণ্ডুপুত্র যুধিষ্ঠির। কুরুক্ষেত্রের যুদ্ধের পর গান্ধারী শোকে মুহ্যমান হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কেন তিনি শতপুত্র হারা হলেন? শ্রীকৃষ্ণ তখন গান্ধারীকে পূর্বজন্মে অজান্তে নদীর চরে কলসি রেখে 100টি কচ্ছপের ডিম নষ্ট করার পাপের কথা স্মরণ করালেন। মা কচ্ছপ তখন অভিশাপ দিয়েছিল তিনিও পুত্রহারা হবেন। অন্য একটি মতবাদ বলছে, মহাভারত অনুসারে গান্ধারী পূর্বজন্মে খেলার ছলে 100টি ফড়িং মেরেছিলেন। পূর্বজন্মের এই পাপের ফলস্বরূপ তাকে পরবর্তীতে একজন কন্যা সহ মোট 100 জন সন্তানের জননী হতে হয়েছিল এবং তাদের সবাইকে যুদ্ধক্ষেত্রে হারাতে হয়েছিল। এইভাবেই গান্ধারীর শতপুত্রের মৃত্যু হল। সবই হল কর্মফল। আজকের প্রথম লটারি বিজেতা অদ্রিজা ঘোষ। জন্ম তারিখ 31/10/2003। জন্ম সময় সকাল 8টা 4 মিনিট। জন্মস্থান হাওড়া। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি ধনু, নক্ষত্র উত্তর আষাঢ়া, গণ নর। জাতিকার লগ্নে শুক্র থাকায় সৃজনশীল কর্মের প্রতি ভীষণ আগ্রহ থাকবে। গান, বাজনা, অঙ্কন ইত্যাদি বিষয় চেষ্টা করলে সাফল্য মিলবে। শনি চন্দ্র যোগ থাকায় অলসতা বাড়তে পারে। চতুর্থ দশমে মঙ্গল বৃহস্পতি থাকায় প্রচুর সম্পত্তির মালিক হতে পারবে। ষষ্ঠ ও দ্বাদশে রাহু, রবি, বুধ থাকায় পিতার শরীর ভালো যাবে না ও যোগ্যতা অনুযায়ী ফল পেতে দেরি হবে। মাঙ্গলিক দোষ থাকায় অবশ্যই জোটক বিচার করে বিয়ে করবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অদিতি মল্লিক। জন্ম তারিখ 12/5/2001। জন্ম সময় বিকেল 3টে 30 মিনিট। জন্মস্থান নিউ ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন কন্যা, রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, গণ নর। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষ আছে। লগ্নের চতুর্থে চন্দ্রের সাথে মঙ্গল কেতু থাকায় কেরিয়ার বা চাকরি ভালো করলেও বিবাহিত জীবন ভীষণ সমস্যাবহুল হতে পারে। অবশ্যই জোটক বিচার করে বিয়ে করবেন। সপ্তমে তুঙ্গী শুক্র প্রসাদনী ব্যবসাতেও সাফল্য আসবে। নবমে ভাগ্যস্থানে বৃহস্পতি, শনি ও বুধ থাকায় উচ্চ শিক্ষার সঙ্গে ধীরে ধীরে ভাগ্যোন্নতির যোগ।
আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।